তাহেরি ভাইকে নিয়ে এসে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা আরম্ভ করেন না। আল্লাহর নামের সাথে যারা অন্য কারো নাম জুড়ে দিয়ে জিকির করে এদের শাস্তি হবে কিয়ামতে ডবল। আয়াত সূরা ফুরকান 68 নম্বর আয়াত। মাআল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকেন তাদের শাস্তি হবে ডবল। ওনারা জিকির করে আল্লাহ আল্লাহ বলে, এরপরে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো বিভ্রান্ত করছে মানুষকে। এই আলেম নামে এই কিছু জালেম। আপনারা সতর্ক থাকবেন। আমি জানি রংপুর বিভাগের এই 8টা জেলার মানুষেরা সহজ সরল, এরা এত সহজ সরল বাবাকে ভাই বলে ফেলে না। এত সহজ সরল হলে হবে না। আমাদের একটু চোখ কান খোলা রাখা লাগবে। আজকে থেকে এই মাসলাটা মনে রাখবেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। কথা বলেন না কেন? এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার উৎস বিশ্বাস করা হারাম। অথচ এই দেশে বহু মানুষ এই বিশ্বাসে আছে। যারা আছেন তারা এক্ষুনি পাল্টাবেন, নয়তো আপনি মুশরিক। বাংলাদেশ জামাত ইসলামী তারা এই বিশ্বাসে বিশ্বাসী যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই জন্য জালেমরা তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আল্লাহ মনে হচ্ছে নিজে অ্যাকশন নিয়েছে, 5 দিনের মাথায় তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এমন সময় নেই, বসো বসো বসো। কথা বোঝা গেছে না যায়নি? এই শিরিক বাংলাদেশে যাদের ভেতরে আছে, আমাদের অনেকের ভেতরে আছে ক্ষমতার উৎস জনগণ না, এটা শিরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর মুশরিক ছিল আবু জেহেল। আপনি আবু জেহেলের সাথে কিয়ামতে উঠবেন? আপনি চান মুসলমান নাম নিয়ে মুশরিক হয়ে কিয়ামতে উঠতে? সুতরাং এরকম কোন দলে যদি থাকেন, ওই দলও আপনাকে পাল্টানো উচিত। ক্ষমতার উৎসকে এটা আমি বানালাম। সূরা বাকারার ভেতরে আছে 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এ দুনিয়া বানিয়েছেন আল্লাহ, জমিনে আইনও চলবে আল্লাহ। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, কোনো মুসলমান ওই দলে থাকতে পারে না। এটা যদি রাজনীতি হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিশ্বাসও করি না, কারণ প্রত্যেকের ভেতরে ভেজাল আছে। কথা বলেন না কেন? আমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? মুসল্লি হওয়ার 12টা গুণের প্রথম নাম্বার গুণ, মুসল্লিরা নিয়মিত হয়। যে কোনো কাজ করবেন নিয়মিত, তাহাজ্জুদ পড়লে নিয়মিত, জিকির করলে নিয়মিত, মা বাবার খেদমত করলে নিয়মিত। 2 মাস দিলেন, 3 মাস না দিয়ে কদিন পরে যাবে ওই স্যারের মতো বৃদ্ধাশ্রমে। এই জন্য যে কোনো কাজ করবেন দাইমন, সর্বদা নিয়মিত। আল্লাহ আমাদেরকে এখানে 12টা গুণ আছে, সূরা মাআরিজে বাড়িতে যে পড়ে নেবেন।